দাজ্জাল এক নাম যা শুনলেই ভয় ও আতঙ্কে বুক কেঁপে ওঠে। পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলবে। তখনই আল্লাহর অনুমতিতে দাজ্জাল নামের এক ভয়ঙ্কর প্রতারক মানবজাতির সামনে আবির্ভূত হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে দাজ্জালের আগমন, তার চেহারা, কাজ এবং মানুষকে বিভ্রান্ত করার কৌশল সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জালের ফিতনা আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের আগমন হবে শেষ জামানার বড় আলামতগুলোর একটি। সে আসার আগে পৃথিবীতে চরম অস্থিরতা, যুদ্ধ, দুর্ভিক্ষ ও অন্যায় ছেয়ে যাবে। মানুষ তখন আল্লাহকে ভুলে যাবে, হারামকে হালাল মনে করবে, মুসলমানদের মধ্যে বিভেদ ছড়িয়ে পড়বে। এমন সময় যখন মানুষ দিশেহারা, তখন দাজ্জাল বের হবে একজন মানুষ হিসাবে, কিন্তু অসাধারণ ক্ষমতার অধিকারী। সে মানুষকে বলবে, আমি তোমাদের প্রভু। সে তার অলৌকিক শক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। তার এক চোখ অন্ধ থাকবে, কিন্তু সে এমন শক্তি পাবে যে মৃত মানুষকে জীবিত করে দেখাবে, বৃষ্টির আদেশ দেবে, মাটি থেকে ফসল উগিয়ে আনবে। অনেকেই ভাববে সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, অথচ সে হবে সবচেয়ে বড় মিথ্যাবাদী। হাদিসে এসেছে, দাজ্জাল পূর্ব দিক থেকে সিরিয়া ও ইরাকের মাঝামাঝি কোনো স্থানে উদ্ভূত হবে। সে পৃথিবী ঘুরে বেড়াবে, প্রতিটি শহর, গ্রাম ও দেশ ভ্রমণ করবে, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। সেখানে ফেরেশতারা পাহারায় থাকবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মক্কা ও মদিনার বাইরে অবস্থান করবে। তখন মদিনা 3 বার কাঁপবে এবং মুনাফেক ও দুর্বল ইমানের মানুষ সেখান থেকে বেরিয়ে দাজ্জালের দলে যোগ দেবে। দাজ্জাল প্রথমে নিজেকে ধর্মীয় নেতা হিসাবে পরিচয় দেবে, তারপর দাবি করবে সে নবী এবং শেষে বলবে, আমি তোমাদের রব। সে মানুষের ঈমান পরীক্ষা নেবে। যারা তার কথা মানবে না তাদের ওপর কঠোর অত্যাচার চালাবে। সে জান্নাত ও জাহান্নামের মতো কিছু সৃষ্টি করবে, কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত। এই বিভ্রান্তিকর শক্তি দিয়ে সে কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করবে। কিন্তু আল্লাহ কখনো তার বান্দাদের একা রাখেন না। তখন আল্লাহ পাঠাবেন ইমাম মাহদিকে, যিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন। দাজ্জাল যখন সিরিয়ার দিকে অগ্রসর হবে, তখন আকাশ থেকে নামবেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের পাশে অবতরণ করবেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন লুদ নামক স্থানে। এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ন্যায় ও অন্যায়ের সংঘর্ষের সমাপ্তি। দাজ্জালের আগমন আমাদের জন্য শুধুই ভয়ের গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। কারণ এই যুগে আমরা এমন অনেক ফিতনার মধ্যে বাস করছি যা দাজ্জালের যুগের প্রস্তুতি। আজ মানুষ সত্যের বদলে মিথ্যা ভালোবাসে, চিত্র আর খ্যাতির পেছনে ছুটে হারামকে হালাল বানিয়ে নিচ্ছে এবং আল্লাহের নির্দেশ ভুলে যাচ্ছে। এগুলোই দাজ্জালের যুগের পূর্বাভাস। তাই মুসলমানদের উচিত প্রতিদিন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সালাতের শেষ তাশাহুদের পরে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই মসিহ দাজ্জালের ফিতনা থেকে। আমাদের ঈমান, নামাজ, কোরআনের সাথে সম্পর্ক এবং আমলই দাজ্জালের প্রতারণা থেকে রক্ষার একমাত্র পথ। কারণ দাজ্জাল শুধু শক্তি নয়, সে এক মানসিক ও বিশ্বাসগত যুদ্ধ চালাবে। যারা আল্লাহর পথে দৃঢ় থাকবে তারাই নিরাপদ থাকবে। এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, দাজ্জালের ফিতনা কোনো দূরের গল্প নয়, বরং এক বাস্তব ঘটনা যা আমাদের প্রজন্মের সামনেই ঘটতে পারে। তাই এখনই ফিরে আসি আল্লাহর পথে, কোরআনের শিক্ষা মেনে চলি এবং নবীজির সুন্নার অনুসারী হই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফাইনাল আওয়ার কল,
ইসলামের সত্যবার্তা পৌঁছে দিন পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত।